হ্যালো এভরিওয়ান, তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে। তো আজকে হচ্ছে রোস্ট রেসিপির পার্ট 2। তাহলে আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে সুস্বাদুভাবে পোলাও আর মাছ রান্না করা যায় সেই রেসিপি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও। তাহলে সবার প্রথমে আমি তোমাদেরকে কাতলা মাছের রেসিপিটা দেখাবো। এখানে আমি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে দিব একটু লবণ। আর এখন ভালো করে মাখাতে হবে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেলও দিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে আদা রসুন আর বাদাম যে বাটাটা রেখেছি সেটা দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি মশলা অ্যাড করব। তো প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শেষে দিয়ে দিব মরিচের গুঁড়া। তো কয়েকটা কাঁচা মরিচও দিয়েছি। আর এখন ভালো করে মিক্সড করে নিতে হবে। কয়েকটা ধনিয়া পাতাও ছিঁড়ে দিয়ে দিচ্ছি। যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে এখন দিয়ে দিব। কিছুক্ষণ এভাবে বসিয়ে রাখতে হবে। তাহলে আমাদের খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে কাতলা মাছের রেসিপিটা। তো এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তাহলে এখন পোলাওয়ের রেসিপিটা শুরু করা যাক। এই চালগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, 2 থেকে 3 বার ধুলেই হবে। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখন তেল দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোর উপরে হালকা করে 2 চামচ ঘি দিয়ে দিব। এতে খাবারের টেস্ট বাড়ে। এটার মধ্যে থেকে অনেক ভালো একটা স্মেল আসছে। তো এখন পেঁয়াজ ভাজা শেষ। এটার মধ্যে আমি ওই হালকা একটু গুঁড়া দুধ মিলিয়ে লিকুইড দুধ বানিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচ আর সস দিয়ে দিচ্ছি। হালকা একটু চিনিও মিশিয়ে নিব। এখন চালগুলোকে দিয়ে দিব। চালগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে পানি যোগ করে দিতে হবে। এবার ভালো করে চালগুলোকে মিশিয়ে নিব। আমি এখন একটা বাটিতে মটরশুঁটি, আলু বখরা আর কিশমিশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আলু দিয়ে দিচ্ছি। এখন আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যেই আলুগুলোকে ভেজেছি সেগুলোকে দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি এদিকে সালাদ কেটে নিয়েছি। এটার মধ্যে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা আছে। আর যারা যারা আমার এই রোস্ট রান্নার রেসিপিটা দেখোনি তারা আমার পার্ট 1-এ যে রোস্ট রান্নার রেসিপিটা দেখে নিও, নাহলে তোমরা এই সুস্বাদু রেসিপিটা মিস করতে চলেছো। তাহলে খুব সহজে কিন্তু আমাদের পোলাওয়ের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটা একদম রেস্টুরেন্টের মতো দেখাচ্ছে। তো আপনারা আমার এই প্রসেসগুলো ইউজ করে এভাবে রান্না করার চেষ্টা করবেন, তাহলে না খুবই ভালো হয়। সো আই হোপ তোমাদেরকে ভালো লেগেছে এই 2-3টা রেসিপি। তো এই 3টা রেসিপি ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও যে কেমন হয়েছে। আর এরকম ভিডিও আরও চাও কি না সেটাও জানিয়ে দিও। তো এখনের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।